গরিবের সাথী সর্বদা মানুষের পাশে, গরিবের পাশে, অসুস্থ ব্যক্তিদের পাশে। আসুন এবার দেখা যাক রাজগ্রামের রেলওয়ে স্টেশনে গরিবের সাথী সংগঠনের লোক কাকে পেল আর তাদের সাথে কীরকমভাবে কী ব্যবহার করলো এবং তাদেরকে কিভাবে তাদেরকে খুশি করলো এবং তাদেরকে কি বার্তা দিল, কি খবর দিল, কি বসো দাদু মেসেজ দিল বসো। আজকে দেখুন। আসুন দেখুন ভিডিও। বাড়ি কোথায় বাবু তোদের? মহিরাপুর। কোথায় গেছিলি এখন? কোথায় গেছিলি? ক টাকা পেয়েছো দাদু? টাকা কেমন উঠে? বসো এখানে, বসো এখানে বসো। খাবার খেয়েছো? কিছু খাবার? কি খেলা? হ্যাঁ, পুরি। এখন কিছু খাবে? খাবে? তো যাই হোক, আজকে এই দাদাকে আমরা পেয়েছি। উনি খুব ক্ষুধার্ত আছেন, তো ওনাকে কিছু আমরা লাঞ্চ করাবো। কাকু খাও 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 খাও। তুই খাবি? খাবি না? একটা খা। হ্যাঁ, খাবি না? কি খেয়েছিস? হ্যাঁ, পুরি খেয়েছিস? আচ্ছা, দুপুরে ভাত খাসনি কেন? দুপুরে ভাত খাসনি? খিদে লাগেনি তোকে? মহরাপুর কোন জায়গায় বাড়ি বাবু তোদের? মহরাপুরের কোন জায়গায় বাড়ি? হ্যাঁ, তো বাড়িতে বড় দাদা নেই? কোথায় গেছে? ক ভাই তোরা? কেন? খাও খাও, তুমি খাও। বোবা। ওনার পরিবারে 2 ছেলে, উনি কথা বলতে পারেন না। ধরুন, খান, পেট ভরে খান, আপনি পেট ভরে খান, পেট ভরে খান, আস্তে আস্তে খান, অসুবিধা নাই। আপেল দেবো? আপেল, আপেল খাবে? মৌসুমি কাটবো আরো? আর খাবে না? এ তুই খাবি? সকালে কি খেয়েছিস? কোথায় করেছিল? তারপরে আর কি খেয়েছিস বাজারে? পুরি আর মুড়ি। এখন ঘরে গিয়ে ভাত খাবি? ঘরে গিয়ে এখন ভাত খাবি, তাই তো? আজকে এই দাদু যতক্ষণ বলবে খাবো না, ততক্ষণ কিন্তু আমি ওনাকে ফল খাওয়াবো। দেখবো দাদু কত কি খেতে পারে আজকে। দাদু অনেক ক্ষুধার্ত আছে, ফল খাইয়ে ওনার পেটটাকে আজকে ফুল করব। দেখা যাক দাদু কতক্ষণ খায়। এনে তুইও খা। ওনাকে দিচ্ছি, তুমি খাও দাদু, তুমি খাও। দাদু, আপেলটা খেয়ে নাও। তুমি খাও, ওনাকে দিচ্ছি, তুমি খাও। যতক্ষণ খাবে ততক্ষণ তোমাকে আজকে খাওয়াবো। তোমার পেট ফুল হবে, তারপর ওনাকে খাওয়াবো। তুই আপেল খাবি তো? খেতে থাকো, খেতে থাকো। কি আর খাবে না? আর খাবে না? আর খাবে না? দাঁত নেই? আচ্ছা আচ্ছা, দাঁতে ব্যথা ব্যথা হচ্ছে। আচ্ছা, তাহলে আর কলা খাবে না?
আর খেতে পারবে না, দাঁতে অসুবিধা। যাই হোক, এইভাবে যদি আমরা আরো কোনো ভার্সিন ব্যক্তি পাই তাদের দেখভাল করার জন্য এবং তাদেরকে খাবারের জন্য, তাদের জন্য তো আমি অনেক খাবার নিয়ে এসেছি, কিন্তু উনি আর খাবে না, দাঁতে ব্যথা বলছে। তো যাই হোক, আরো অন্য ভাইকে দেখবো, যদি কেউ থাকে ওনাকে খাবার দেবো ইনশাল্লাহ। তো ঠিক আছে, আজকের মতো এখান থেকে আমরা বিদায় নিচ্ছি। দর্শক, আপনাদের এটাই বলবো, যদি এরম ধরনের ব্যক্তি কিছু নাও করতে পারেন, দুমুঠো খাবারের ব্যবস্থা তাদেরকে করে দেবেন। চলেন অফ